আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আসলে আমরা ফায়াসা কাজে ব্যস্ত থাকি বেশি, যেটা আমাদের দরকার ওইটাই আমরা কম। তার কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী। যেখানে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে, সেখানে কি নিয়ে যাব? আখেরাতের সামান দুনিয়া থেকে রেডি করতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ মুসলিম হয়ে জন্ম নেয়। অনেকে অগ্নিপূজকের ঘরে লালিত পালিত হয়, সে হয় অগ্নিপূজক। অনেকে হিন্দুর ঘরে লালিত পালিত হয়, জন্ম নেয়, সে হিন্দু। অনেক খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, সে খ্রিস্টান হয়। অনেকে মুসলমানের ঘরে জন্ম, তারা মুসলমান হয়। একটা মুসলমান শিশু বাচ্চাকে যদি হিন্দুর ঘরে দেওয়া হয়, ও হিন্দুর ধর্মাবলম্বী হবে এবং ওই তাদের হিসেবে তারা গড়ে উঠবে। আর একটা হিন্দুর শিশু বাচ্চাকে যদি মুসলমানের ঘরে দেওয়া হয়, সে মুসলমানের কালচারেই বড় হবে। তাই প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত নির্ধারিত থাকে। এই জান্নাতটা কামানের মাধ্যম হলো দুনিয়া। দুনিয়াতে ভালো কাজ করবেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ভালো কাজ করবেন না, মরার আগে আপনাকে দেখাবে আজরাইল। জান কবজ করার সময় এক হাতে জান্নাত নিয়ে আসবে, এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। এক হাতে জান্নাত নিয়ে আসবে, বলবে এই দেখো, এই জান্নাতটা তোমার নামে ছিল, আজ থেকে তোমার থেকে খারিজ হয়ে গেল। তার কারণ জান্নাতটা তুমি ক্রয় করতে পারো নি। তাই আমরা চেষ্টা করব দুনিয়াতে আখেরাতের চিন্তা ভাবনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।